নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 42 সাইজের একটি ব্রাকাট ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। যারা এগুলি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কাটিংয়ে চলে যাই। প্রথমে আমি কাপড়টিকে লম্বা করে দুভাঁজ করে নিয়েছি, ফোল্ড করে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে, খোলা দিকটা অপর সাইডে আছে। প্রথমে নিয়ে নিলাম আমি শোল্ডারের মাপটা। শোল্ডার হলো আমার 6.5 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলটা নেব আমি 6.25 ইঞ্চি। 6.2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। যেহেতু ব্লাউজটা আমার 42 সাইজ আছে, 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। একটা দাগ দিয়ে লম্বা একটা লাইন টেনে দেব। লম্বা লাইন টেনে নিলাম। এবার আমি শোল্ডার থেকে নিচ পর্যন্ত এইভাবে একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিলাম। এবার দেখুন এই কোণা থেকে আমি 1.5 ইঞ্চি একটা মাপ নিচ্ছি। 1.5 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম। এবার দেখুন এই যে এই জায়গাটা আছে, এর আমি অর্ধেকে একটা দাগ দেব। অর্ধেক থেকে এইভাবে আমি রাউন্ডটা নিয়ে যাব, একদম লাস্ট পর্যন্ত এইভাবে আমি ঘুরিয়ে দাগটা টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি লম্বাইয়ের মাপটা। লম্বাটা আমি প্রথমে নিয়ে নেই, লম্বাটা আমি এখন নিচ্ছি। লম্বার মাপটা নেব আমি 15 ইঞ্চি। ব্লাউজটা আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনারা যদি এখানে চান 15 ইঞ্চিতে ব্লাউজটা কমপ্লিট করতে পারেন। যতটা ব্লাউজ কমপ্লিট করবেন তার থেকে 1 ইঞ্চি প্লাস করে আপনারা ব্লাউজটিকে কাটবেন। এরপর দেখুন আমি একটা লম্বা লাইন টেনে দেব। লম্বা লাইন টেনে দিয়ে আমি নিয়ে নেব কোমরের মাপগুলো। লম্বা লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি মাপগুলো। কোমরটা আছে আমার 9.5 ইঞ্চি, টোটাল থাকবে 38। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি নিলাম। 1 ইঞ্চি প্লাস করে আমি টেকিনের জন্য একটা দাগ দিয়ে দিলাম। এবার দেখুন দুটো দাগ আমি এভাবে মিলিয়ে দিচ্ছি। লাইন টেনে দিলাম। এরপর নিয়ে নিব আমি টেকিনের মাপটা। টেকিনটা নিব এখান থেকে আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিব আমি লম্বাইটাও 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো সোজা করে। এবার দেখুন দু সাইডে আমি আধা ইঞ্চি করে লাইন টেনে দিব। এই পাশে 1/2 ইঞ্চি, এই পাশে আমি 1/2 ইঞ্চি করে টেকিনের মাপটা নিয়ে নিলাম। টেকিনের মাপটা আমার হয়ে গেল। এবার আমি সাইডে 1.5 ইঞ্চি মার্জিন রেখেছি। আপনারা চাইলে এখানে একটু কমও রাখতে পারেন। এবার দেখুন নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলাটা নিব আমি এখান থেকে 3.25 ইঞ্চি। 2.5 ইঞ্চির একটু বেশি নেব, যেহেতু ব্লাউজটা একটু বড় সাইজ আছে। 2.5 ইঞ্চির একটু বেশি নেব, 3.25 ইঞ্চি নেব। 3.25 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব আমি এখানে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি এই পাশ থেকে। এই পাশ থেকে নেব আমি একটু খোলা। এখান থেকে নিয়ে নেব আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার দুটো দাগ আমি এভাবে লাইন টেনে মিলিয়ে দিব। লাইন টেনে দুটো দাগ আমি মিলিয়ে দিলাম। এরপর আমি গলার শেপটা করে নেব। গলাটা আমার রাউন্ড গলা হবে, এরকমভাবে আমি শেপটা করে দিলাম। এবার আমি কেটে নিচ্ছি। গলাটা এভাবে কাটলে একটু নিচের দিকটা খোলা হয়, দেখতে সুন্দর লাগে। আর যদি একদম ছোট গলা করতে চান তাহলে আপনারা উপরে যা নেবেন তা সমানভাবে লাইন টেনে কিন্তু নিতে পারেন। পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। এবার আমি পেছন পাটটা বসিয়ে সামনের পাটের জন্য কাটবো। দেখুন পেছন পাটটা বসিয়ে নিলাম সেম একই রকমভাবে। এবার দেখুন এখানে আমি 2 ইঞ্চি একটা মাপ নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি মাপ নিয়ে কিন্তু আমি এখানে ফোল্ড করে দেব। ফোল্ড করে দিলাম, পেছন পাটটাকে ফোল্ড করে দিলাম। ব্লাউজ কাটার ক্ষেত্রে কিন্তু আপনারা পেছন পাটটা সবসময় আগে কাটবেন, সামনের পাটটা পরে। এবার দেখুন ফোল্ড করে 2 ইঞ্চি আমি রেখে দিলাম। এবার আমি যা আছে দেখুন 13 ইঞ্চি আমার মাপ আসলো, একদম সেম আমি কেটে দেব। 2 ইঞ্চি ফোল্ড করা আছে, ওর নিচ থেকে আমি কেটে দেব। সামনের পার্টের জন্য আমি এটা বের করে নিচ্ছি।
কেটে নিলাম। কাটা আমার কমপ্লিট হয়ে গেল। পেছন পাটটা এবার সরিয়ে নেব। পেছন পাটটা সরিয়ে নিলাম। পেছন পাটটা সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কেটে নেব। পেছন পাটের গলাটা আমি কেটে নিলাম। এরপর দেখুন আমি নেব সামনের পাটের মাপগুলো। ব্লাউজটাকে পেছন পাটটা কিন্তু এখানে আমি সামনে রাখবো। সামনে রেখে আমি সামনের পাটের মাপ করে নিচ্ছি। এখানে সেম আমি 3.25 ইঞ্চি নিয়ে নিলাম। পেছন গলা যা নিয়েছি তাই একই রকম আমি নিয়ে নিলাম। এবার দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দুই পাশ থেকে এবং একটা সোজা উপর দিকে লাইন টেনে দেব। এবার দেখুন আমি ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিলাম। এই পাশে ঘুরিয়ে নিয়ে নেব এখান থেকে 5.5। 5.5-এ একটা দাগ দিয়ে দিলাম, লম্বা একটা লাইন টেনে দিলাম। এবার দেখুন আমি নিয়ে নিচ্ছি নিচের দিকটা। নিচের দিকটা নিয়ে নেবো এখানে আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমি উপরে 5.5-এর সাথে 6 ইঞ্চি এইভাবে লাইন টেনে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। এবার আমি করে নেব গোলাইটা। গোলাইটা দেখুন এই কোণা থেকে ধরে ঠিক এই রকমভাবে এত দূর অবধি আমি কিন্তু নিয়ে যাব। এবার আমি কেটে নেব। কাটা হয়ে গেল আমার। এবার আমি এস পার্টের মাপটা নিয়ে নেব। এস পার্টটা থাকবে এখান থেকে আমার 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এই দাগে কেটে দেব। এইভাবে কেটে নিলাম। এটা আমার এস পার্টটা বেরিয়ে গেল। এস পার্ট একদম কমপ্লিট। এটা হলো আমার 1 নম্বর পার্ট। 1 নম্বর পার্ট। এটাকে আমি ঠিক ব্লাউজের এইভাবে উপরে রাখবো। এবার দেখুন নিয়ে নিব আমি সামনের বাটির মাপটা। প্রথমে নিয়ে নিব উপরের অংশটা, তারপর নিচের অংশটার মাপটা নিব। উপরের অংশটা দেখুন এইবার আমি একটু ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নিয়ে এবার আমি ব্লাউজের উপরে ঠিক এটা আমি বসিয়ে নেব। ঠিক এইরকমভাবে বসিয়ে নিলাম। 1/2 ইঞ্চি উপরে কিন্তু বসিয়ে নিয়েছি রাউন্ডের উপরে। এরপর নিয়ে নিব আমি মাপগুলি। মাপগুলি নিব আমি ঠিক এই জায়গা থেকে এখানে নিয়ে নিব 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে আমি এটা কেটে দেব। এখানে যদি বেশি থাকে গোলাই দিক থেকে কিন্তু কাটা যাবে না, সোজা দিক থেকেই কেটে বাদ দিতে হবে। গোলাই দিকটা যার শেপ আছে সেই শেপ অনুযায়ী কিন্তু রাখতে হবে। এরপর নিয়ে নিচ্ছি আমি গলার মাপগুলো। গলার মাপগুলো নিয়ে নেব এই জায়গা থেকে আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 3.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি ডিপটা। ডিপটা নিয়ে নেব এখান থেকে আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 2 ইঞ্চি দাগ দেওয়ার পরে আমি এটা গোলাই করে নেব। ঠিক এইরকমভাবে আমি গোলাই করে নিচ্ছি। গোলাই করে নিলাম। গোলাই করে নিয়ে এবার আমি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে গলাটা প্রথমে কেটে নেব। গলাটা কেটে নিলাম। এবার দেখুন এটা নেব আমি ভাঁজ করে। এইরকমভাবে 2 ভাঁজ করব। 2 ভাঁজ করে নিয়ে এখান থেকে একটা মাপ নিয়ে নেব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি মতলব 1 ইঞ্চির একটু কম, 1/2 ইঞ্চির একটু বেশি। 1.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে দেখুন এবার আমি কেটে নিচ্ছি এরকম রাউন্ড করে। কেটে নিলাম। বাটি আমার কাটা কমপ্লিট। এটা হয়ে গেল আমার 2 নম্বর পার্ট। এটাকে ঠিক ব্লাউজটার উপরে এভাবে বসিয়ে রাখলাম। বসিয়ে রেখে নিয়ে নিব আমি নিচের অংশের মাপটা। নিচের অংশের মাপের জন্য দেখুন আমি নিয়ে নিচ্ছি এদিক থেকে 4 ইঞ্চি এবং এই দিক থেকে নিয়ে নিব আমি 8.5 ইঞ্চি। 4 এবং 8.5 করে আমি 2 ভাঁজ করে একটা লাইন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখুন এটাকে ঠিক আমি এরকম 2 ভাঁজ করব। 2 ভাঁজ করে ঠিক 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাউন্ড শেপ করব। রাউন্ড শেপটা করে নিলাম। এবার আমি কেটে নিচ্ছি।
কেটে নিলাম। এবার দেখুন বাটিটাকে খুলে নেব। বাটিটাকে খুলে নিয়ে নিলাম। এরপর আমি এইখান থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে দেখুন এই জায়গা থেকে ঠিক মাঝখান থেকে একদম সরু করে ভি করে আমি কিন্তু এই 1/2 ইঞ্চির সাথে মিলিয়ে দিলাম। এটা আমি এবার কাট করে নিব। কাট করে নিয়ে বাটিটা কাটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি কেটে নিলাম। এবার আমি এটাকে ঘুরিয়ে নিলাম। দেখুন এবার এটা হয়ে গেল আমার 3 নম্বর পার্ট। এটাকেও ঠিক আমি ব্লাউজটার উপরে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি এলের মাপটা। এলটার জন্য আমি কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। এদিক থেকে নিলাম 3.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি এর এই লম্বাইয়ের মাপটা। এখান থেকে নিয়ে নেব আমি 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এই পাশ থেকে নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে এই পাশে একটা লাইন টেনে দিলাম। এবার আমি শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে দেবো। আপনার কাছে যদি শেভিং স্কেল না থাকে তাহলে আপনারা এটা হাত দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এলটাকে কেটে নিচ্ছি। এলটা কাটা কমপ্লিট হয়ে গেল আমার। এটা হয়ে গেল আমার 4 নম্বর পার্ট। এলটাকে ব্লাউজটার উপরে ঠিক বসিয়ে দিলাম। ব্লাউজের সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি নিয়ে নেব হাতাটা। হাতাটার জন্য দেখুন আমি 4 ভাঁজ করে কেটে নিয়েছি। 4 ভাঁজে কেটে নিয়েছি। এই দিকটা রেখেছি আমি 10.5 ইঞ্চি এবং লম্বাটা রেখেছি আমি হাতার 11 ইঞ্চি। এই হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। এবার দেখুন এই যে উপর দিকটা আছে, উপরের কোণাটা খোলা দিকটা, এই খোলা দিকটা থেকে কিন্তু আমি একটা ডাউন নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এটা একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিলাম। এবার আমি হাতার শেপটা করে নিচ্ছি। হাতার শেপটা ঠিক এই জায়গা থেকে এইরকমভাবে আমি এঁকে নিব। প্রথমে হালকা হাতে দিলাম। এবার আমি একটু ডিপ করে দিয়ে দিচ্ছি। ডিপ করে দিয়ে দিলাম। এবার আমি তালপাটের ড্রয়িংটা করে নিচ্ছি। তালপাটটা ঠিক এই জায়গা থেকে আমি এইরকমভাবে নিয়ে নিব। ঠিক এইরকমভাবে আমি তালপাটটাও লাইন টেনে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি মোহরার মাপটা। মোহরাটা আমার এখান থেকে রাখবো 6 ইঞ্চি, যেহেতু 12 ইঞ্চি আছে। 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। 1.5 ইঞ্চি সেলাই মার্জিনে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগটার সাথে এবার লাইন টেনে একটা মিলিয়ে দেব। তারপর আমি কাট করে নেব। প্রথমে হাতাটা উপরের লাইনটা কেটে নিব, যেটা আমি ড্রয়িং করেছি সেটা। এবং তালপাটটা আমি কিন্তু যেহেতু 4 ভাঁজ আছে, 2টো ভাঁজ আমি কাটছি। 2টো ভাঁজকে এইভাবে আমি খুলিয়ে নিয়ে কাটছি। তালপাটটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একে একে পার্টগুলো বসিয়ে লাইনিংগুলো কেটে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।